নমস্কার। আজকে আবার ভগবানের কথা শোনানোর জন্য তোমাদের সামনে আসলাম। তার আগে ভগবানকে আমার শতকোটি প্রণাম ভগবানের চরণে, এবং সবাইকে প্রণাম, সবাই আমার ভালোবাসা নিও। আজকেও সেই একই টপিক থেকেই পড়ছি, ভগবানকে কে চায়। আগের দিন যেখান থেকে পড়েছি শেষ করলাম, তারপর থেকেই আমি পড়ছি। ভগবান বলছেন যে ভক্ত না হলে ভগবানকে চিনতে পারা যাবে না, ভগবানকে ধরতে পারা যাবে না। সবাই ঘর করে, তোমার তো মনে হয় সবার তোমার তো মনে হয় সবার লজ্জা হওয়া উচিত, কারণ ভগবান বলছেন যে, ভগবানের কথা বলছে, আমার তো মনে হয় যে সবার লজ্জা হওয়া উচিত, কারণ তোমাদের ঘরে কুকুর বেড়াল সবাই ঢোকে না শুধু ভগবান। কুকুর ঢোকে, বেড়াল ঢোকে, মদ্যপ ঢোকে, ঢোকে না শুধু ভগবান, ঠিক কি না? তার মানে তোমরা সেভাবে বাড়িটাকে তৈরি করে রাখোনি। খুব দারুণ কথা বললাম। ভগবান বলছেন তোমার বাড়িতে কুকুর ঢোকে, তোমরা আপত্তি করো না, কিন্তু ভগবানকে নিয়ে যেতে তোমরা সাহস পাও না। কেন সাহস পাও না? তোমরা জানো ভগবানকে নেওয়া কঠিন আছে। ভগবানকে দেখলে তো ধরা পড়ে যাবে। ভগবান যদি দেখে সব ধরা পড়ে যাবে ভগবানের চোখে। যেমন একটা পুলিশের দারোগা চোরের বাড়িতে ঢুকলে চোরের তো ভয় হবেই। যে চোর, তার তো ভয় হবেই যে চোরাই মাল ধরা পড়ে যাবে। ভগবান মানে সত্য, ভগবান মানে একটা আদর্শ, ভগবান মানে একটা পরিপূর্ণতা, ভগবান মানে একটা প্রেম, ভগবান মানে শুধু একটা ফটো নয়, তিনি একটা আদর্শ, এবং সেটা তিনি প্রত্যেকের জীবনে দেখতে চান। এতদিন এই বাড়িতে বসে ভগবানের ধ্বনি হতো, আজ দেখতে পাচ্ছি রাস্তায় ধ্বনি দেওয়া হচ্ছে ভগবানের জয়। একদিন সমস্ত পৃথিবীতে জয়ধ্বনি হবে এবং চিৎকার করবে তোমরা। কিন্তু তার আগে তোমাদের ওই ফটোর কাছে প্রার্থনা করা উচিত, যে কি আমার কাছে বা ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, হে ঈশ্বর, তুমি যে ঈশ্বর আমাকে বুঝিয়ে দাও, আর আমি যেন ওর মতো চিৎকার করে গলা ফাটিয়ে বলতে পারি উনি ভগবান। সত্যকে তো সত্যের মতোই বলতে হবে। হাতিকে কি গাধা বললে হাতি রাজি হবে? হাতির সামনে দাঁড়িয়ে যদি চিৎকার করে ডাকতে থাকো এই গাধা, এই গাধা, হাতি কি উত্তর দেবে? হাতি উত্তর দেবে না। হাতিকে হাতিই বলতে হবে। হাতি আর গাধা এক বস্তু নয়। হাতিকে চিনতে হবে, হাতিকে জানতে হবে হাতির মতো করে, গাধাকে চিনতে হবে গাধার মতো করে। ঈশ্বরকে কি চেনা যায়? ডেফিনেটলি ঈশ্বরকে চেনা যায়। ঈশ্বরকে চেনা যায় চালচলন দেখে, তার কথাবার্তা শুনে। আমি তোমাকে এই আমার স্থানে এখানে এনে বসিয়ে দিচ্ছি। দেখি কথা আমার মতো করে। ভগবান বলছে যে আমার জায়গায় আমি তোমাকে এনে বসিয়ে দিচ্ছি, দেখি তো তুমি বলো তো দেখি আমার মতন করে কথা। আমি ভগবান বলো, পারবে? তুমি এই জায়গাটায় বসে বলো যে আমি ভগবান, এটা কি পারবে? আমি নিজেকে ভগবান বলি কেন? আমি তা বলবো না নিজেকে। আমি তা নিজেকে বলবো না। কৃষ্ণ বলছেন না মননময়া ভাবো, বলছেন কিনা কৃষ্ণ? রামকৃষ্ণদেব বলেননি যেই রাম সেই কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ? বিবেকানন্দ বলেননি আই অ্যাম দ্য কমান্ডার অফ দ্য ইউনিভার্স? আমি বলেননি এই আমি বিবেকানন্দ, মানে বিবেকানন্দ বলছে বিবেকানন্দ আমি বলেননি, এই আমিটি বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্ত নয়। বিবেকানন্দ তার নরেন্দ্রনাথ দত্ত এক নয়। বিবেকানন্দ আর নরেন্দ্রনাথ দত্ত এক নয়। এই ব্যাপারটা বুঝবার চেষ্টা করো। নরেন্দ্রনাথ দত্ত এক জিনিস, বিবেকানন্দ এক জিনিস, দুটো আলাদা আলাদা। বিবেকানন্দের আমি যা তা বিশ্বাত্মার আমি,
এখানে আমি যে আমিটা বলছি এটা ভগবানের আমি। আগে আমার একটা আমি ছিল, সেটা নেই। এটার মধ্যে এখন ওটা নেই, এটার মধ্যে ওটা নেই। আর আমরা যেটাকে আমি 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 বলে সর্বক্ষণ বড়াই করি, সেই আমিটার কথা ভগবান বলছেন না। বলছে আগে ওই আমি ছিল, এখন সেটা নেই। আমিত্ব বলতে আমি কি বলবো? শাস্ত্রে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। আমি আমি ব্রহ্ম। আমি বলছে কি না, আমি শব্দটা বলতে হবে, কিন্তু কি বলছে? আমি মানুষ নই, বলছে আমি ব্রহ্ম। ভগবান বলছেন যে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। আমি আমি বলছে আমি আমি বলতে সেই ব্রহ্মের কথা বলা হচ্ছে। আমি শব্দটা বলতে হবে, কিন্তু কি বলছে? আমি মানুষ নই, বলছে আমি ব্রহ্ম। তাহলে যখনই আমি ব্রহ্ম, তখন সেটা কিন্তু আমির অহংকার নয়, ব্রহ্মের সাথে একাকার হওয়ার অহংকারটা তার ধূলিসাৎ হয়েছে। আমি ব্রহ্ম, এটা অহংকার নয়। অহংকার হচ্ছে আমি অমুক, আমি তমুক, এটা অহংকার। আমি ভগবান বলছি, এটা আমার অহংকার নয়। অহংকার তো জীবের, ভগবানের অহংকার থাকবে কেন? বলছে আমি যে বলছি আমি ভগবান, এটা আমার অহংকার নয়। অহংকার, ভগবানের কখনো অহংকার থাকে না, অহংকার থাকে জীবের। এইটুকু থাক আজকে, পরের দিন আবার পরের থেকে পড়ব। সবাইকে আমার প্রণাম, সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে ভগবানের কথা, তাহলে কমেন্ট করো এবং শেয়ার করো। জয়, সবাইকে ভালো, সবাই ভালো থাকবে।